হাদিসের মধ্যে রাসূল জানান দেয়, এ মুসলমান, আল্লাহ তাআলা চারটা জিনিস অস্বীকার করার কারণে আল্লাহ জাহান্নাম বান্দাদেরকে দিয়া দেয়। এক নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে যদি কেউ নামাজ না পড়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়া দিবেন। দুই নাম্বার, অনর্থক কথা বলার কারণে মানুষ জাহান্নামে যাবে। তিন নাম্বার, কিয়ামত দিবস অবিশ্বাস করার কারণে মানুষ জাহান্নামে যাবে। এজন্য কিয়ামত দিবস যে কায়েম হবে এটা আমাদেরকে বিশ্বাস রাখার দরকার আছে না নাই? 100% বিশ্বাস রাখা লাগে। এখন বলবেন হুজুর যুক্তিতে তো ধরে না। আপনি যে দুনিয়াতে আসবেন এটাও তো যুক্তিতে ধরে না। কথা বলেন ঠিক কি না? আপনি যেমনই ভাবে দুনিয়াতে এসেছেন একটাবার চিন্তা করেন তো, বাবার এক ফোঁটা নাপাক পানি, মায়ের নাপাক পানি ডিম্বাণুর মধ্যে আল্লাহ একত্রিত করে 40 দিন রক্ত, 40 দিন গোশত, 40 দিন হাড্ডি, এইরকম ভাবে আপনার আমার মায়ের পেটের মধ্যে রহমতের ফেরেশতা দিয়া যিনি বানায় আছেন তিনি হলেন আপনার আমার আল্লাহ। জোরে চিৎকার বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র জান্নাতে যাবে তারাই যারা জবানে অন্তর দ্বারা স্বীকার করেছে, ইকরার বিল লিসান, আমল বিল আরকান এবং ইতমিনান বিল কলব, অন্তরের মধ্যে স্বীকার বিশ্বাস আছে একমাত্র কেবলমাত্র আমাদের মালিক হলেন আল্লাহ। জোরে বলেন কে? জবানে স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তরে বিশ্বাস ধারণ করেছি, আমল দ্বারা প্রকাশ করেছি হ্যাঁ আমি যে বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনটা কাজ যদি আমার কাছে সমন্বয়ে প্রকাশ পায়, মদিনার নবী বলেন আমার এই উম্মতটা জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। জবানে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে অন্তরে বিশ্বাস নাই, তো এই বান্দাটা জান্নাতে যেতে পারবে না, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। জবানেও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরেও আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আপনার কাজকর্ম দ্বারা বোঝা যায় না যে আপনি মুসলমান। আপনি কালেমাও পড়েন, হিন্দুদের দুর্গা পূজাও যান, আপনি কালেমাও পড়েন, মূর্তিদেরকেও টাকা দেন তাদের উৎসবে, আপনি কালেমাও পড়েন, ইহুদি খ্রিস্টানদের সঙ্গেও আপনার খুব ভালো দোস্তি বন্ধুত্ব। মদিনার নবী বলেন মুখে বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করেছো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কাজের মাধ্যমে তো প্রকাশ পাচ্ছে না, কারণ কাজটা আপনি ইহুদি নাসারাদের সঙ্গে সাদৃশ্য ঘটাচ্ছেন। মদিনার নবী বলেন এটা করলেও আপনি জান্নাতে যেতে পারেন। এই জন্য তিন দিক দিয়েই বলে মুখে হবে একমাত্র আল্লাহ আমার মালিক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী, অন্তরেও বিশ্বাস রাখতে হবে, কাজ দ্বারাও এটা প্রমাণ করতে হবে। যদি তিনটা আপনি আমি করতে পারি, মদিনার নবী বলেন মরতে দেরি হবে, দিদারে মাওলা মেরা রসুল হ্যায়, দিদারে তুমসে হামারা কে পাস হ্যায়, আমার সঙ্গে তোমার মৃত্যুর মাধ্যমে দিদার হয়ে যাবে, আর এই দিদারটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এটার নামই হচ্ছে ঈমান। এইবার আসুন, আজকে আলোচনার টপিক হচ্ছে দুইটা। প্রথমে আমরা জেনে নিব নবীকে ভালোবাসা ঈমানের পরিচ্ছন্ন একটা ঈমানের অংশ। হযরত ওমর বলেন রসুল আমি আপনাকে ভালোবাসি আমার আত্মীয় স্বজন সবার চাইতে, কিন্তু নিজের কলিজা নিজের জানের চাইতে বেশি না। নবী বলেন হযরতে ওমর তুমি আমার সাহাবী হতে পারো, এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর এইবার কিছুক্ষণ নীরবতা অবলম্বন করে এইবার রসুলকে জানায়া দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, আপনার রবের কসম করে বলতেছি আমি ওমর আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর থেকেও আপনাকে ভালোবাসি, এখন থেকে আমি নিজের কলিজাত চাইতেও আপনাকে বেশি ভালোবাসার মানুষ বানিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেন ওমর এইবারই তুমি খাঁটি মুমিন হয়ে গেলা। বলে কেমন মুমিন? আল্লাহর নবী বলেন ওমরু ফিল জান্নাহ,
দুনিয়াতে ঘোরে, মদিনার জমিনে হাঁটে ওমর, আর ওমরের জান্নাতের সার্টিফিকেট আসমান থেকে আল্লাহ পাঠিয়ে দেয়, বলি সুবহান। যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আসুন নবীকে আমরা কেন ভালোবাসবো, আমার আলোচনার প্রথম অংশ। দ্বিতীয় অংশ, সাহাবায়ে কেরাম দামি হইলেন কেন, সাহাবায়ে কেরামের দানের মাধ্যমে কেমনে দামি হয়ে গেলেন, এটা আলোচনার দ্বিতীয় অংশ। এক নম্বর, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে কেন ভালোবেসেছেন, বলে দাঈয়ান ইলাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে জমিনের মধ্যে দাঈ বানিয়েছেন। দাঈ কাকে বলে? যারা নিজের জিন্দেগি, নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারে শুধুমাত্র আল্লাহর জন্য, তাকেই বলা হয় দাঈ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দাঈ বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তার খাসারা কি, তার লাভ কি? বলে লাভ হলো এত, নবী যে মার খেয়েছেন তারপরেও মানুষদেরকে আল্লাহর রাস্তাতে ডাকা থেকে ছেড়ে দেন নাই, বলি সুবহান। আলোচনার প্রথম অংশ টপিক, প্রথম টপিক। দ্বিতীয় টপিক, দানের মাধ্যমে কেমনে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দামি হলেন, যার কারণে আল্লাহ খুশি হয়ে 10 জনকেই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, সুবহান। এক নম্বর, আমরা নবীকে কেন ভালোবাসবো? একটা আওয়াজ দিয়ে বলেন আমরা কোন নবীর উম্মত, আওয়াজ দিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন নবী ছিলেন? উহুদে নবী 2টা দান শহীদ করলেন, মেরে তার দাঁত মোবারক ভেঙে দিলেন। মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গেছে, মানে লোহার আংটা ঢুকে গেছে। তাইফের জমিনে এত নবী রক্ত ঝরাইলেন। আরে ভাই, আপনার আমার নবীর রক্ত খাওয়া আল্লাহ মশা মাছিকে হারাম করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যে নবীজির বদ রক্ত, আমাদের ঘা হলে কিংবা আমাদের শরীরের মধ্যে কোনো ফোড়া হলে যে রক্ত বের হয়, এটাকে বলা হয় বদ রক্ত, না পাক রক্ত। এই রক্ত নবীজি যখন চিপ দিয়ে ফেলে দিতেন, সাহাবায়ে কেরাম এই রক্ত খেয়ে ফেলতেন। আমরা মনে করি এটা কেমন একটা ঘৃণাময় কাজ, কিন্তু সাহাবায়ে কেরাম দেখেন এই রক্ত তাদের পেটে যাওয়ার কারণে আল্লাহ বলছেন আমার হাবিবের নষ্ট রক্ত যে সাহাবায়ে কেরামের পেটে ঢুকেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে, সুবহান। তারা তো লাভ খুঁজেছেন, আখিরাতের লাভ, আর আমরা খুঁজি দুনিয়ার লাভ। আমরা টাকার পাগল, সাহাবায়ে কেরাম সওয়াবের পাগল। কোন কাজটা করলে আল্লাহ আমাকে সওয়াব বেশি দিবেন, এইটা ছিল তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যে নবী আপনাকে আমাকে না নিয়া আল্লাহর ওই জান্নাতে যাবে না, বলি সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নবীর আমরা উম্মত হয়েছি, আরে আব্বা জান, দুনিয়াতে 63 বছরের জিন্দেগিতে নবী আপনার আমার জন্য কান্না করেছে। হাদিসের মধ্যে এসেছে মদিনায় রওজায়ে আতহারের নিচে নবীজি এখনো ঘুমায়। ওই নবী এখনো ঘুমায়া নবী এখনো কান্না করতেছে। আপনি যদি আজকে জুমার দিনে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠান, ফেরেশতারা আপনার এই দরুদটা নবীজির রওজার মধ্যে পাঠায়া দেয়, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল জানান দেয়, এ মুসলমান, আল্লাহ তাআলা 4টা জিনিস অস্বীকার করার কারণে আল্লাহ জাহান্নাম বান্দাদেরকে দিয়া দেয়। 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে যদি কেউ নামাজ না পড়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়া দিবেন। 2 নাম্বার, অনার্থক কথা বলার কারণে মানুষ জাহান্নামে যাবে। 3 নাম্বার, কিয়ামত দিবস অবিশ্বাস করার কারণে মানুষ জাহান্নামে যাবে। এজন্য কিয়ামত দিবস যে কায়েম হবে এটা আমাদেরকে বিশ্বাস রাখার দরকার আছে না নাই? 100% বিশ্বাস রাখা লাগে। এখন বলবেন হুজুর যুক্তিতে তো ধরে না।
আপনি যে দুনিয়াতে আসবেন এটাও তো যুক্তিতে ধরে না, কথা বলেন ঠিক কি না? আপনি যেমনই ভাবে দুনিয়াতে এসেছেন একটাবার চিন্তা করেন তো, বাবার এক ফোঁটা নাপাক পানি, মায়ের নাপাক পানি ডিম্বাণুর মধ্যে আল্লাহ একত্রিত করে 40 দিন রক্ত, 40 দিন গোশত, 40 দিন হাড্ডি, এইরকম ভাবে আপনার আমার মায়ের পেটের মধ্যে রহমতের ফেরেশতা দিয়া যিনি বানায় আছেন তিনি হলেন আপনার আমার আল্লাহ। জোরে চিৎকার বলেন সুবহানাল্লাহ। এবং দেখেন আল্লাহ চাইলে কিন্তু আপনাকে ঈসা নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইতে পারতেন, কথা বলেন ঠিক না? মুসা নবীর উম্মত বানায়া পাঠাইতে পারতেন, 1,40,000 নবীর উম্মত বানায়া পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে মুহাম্মদ নবীর উম্মত বানায়া পাঠিয়েছেন। নবী বলেন আমি জান্নাতে যাওয়ার আগে কোনো নবী জান্নাতে যাওয়ার দুঃসাহস দেখাবে না, আমার উম্মত জান্নাতে যাওয়ার পূর্বে কোনো উম্মত জান্নাতে যাওয়ার দুঃসাহস দেখাবে না, বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল আমার জানায়া দেয় কিয়ামতের ময়দান যখন আমার আল্লাহ তাআলা কায়েম করবেন, হযরতে ইসরাঈলকে আমার আল্লাহ তাআলা সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দিয়া দিবেন। আমার আল্লাহর আদেশ পায়া হযরতে ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, এই কিয়ামতের ময়দান, এই দুনিয়া ফাটা শুরু হয়ে যাবে, ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, পাথরগুলা ধসে পড়বে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনটা প্রকম্পিত হয়ে যাবে। ওই দিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যার ঘুম ভাঙায়া কিয়ামতের ময়দানে দাঁড়ায়া দিবেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবীজির ঘুম ভাঙায় আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করে দিবেন, কারণ আগে সভাপতি না আসলে তো মাহফিল অনুষ্ঠিত হতে পারে না, কথা বলেন ঠিক কি না? কিয়ামতের ময়দানের পরিচালক আমার আল্লাহ, কিয়ামতের ময়দানের সভাপতি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলি সুবহানাল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী কাদামাকা শরীর নিয়া কিয়ামতের ময়দানে আপনার আমার নবী তো এখনো আপনার আমার জন্য কান্না করতেছে, এখনো উম্মতের মায়া নিয়ে আমার নবী আপনার নবী কান্না করতেছে। এরে বাবা, আমার বাড়ি ভরতখালীতে হতে পারে, আপনার বাড়ি উল্লাবাজার সাকুয়াতে হতে পারে, আপনার বাড়ি রেলওয়ে কলোনি বাজারে হতে পারে, আপনার কথা ভাবিয়া এখনো আমার নবী মদিনাতে কান্না করতেছে, বলেন সুবহানাল্লাহ। বলে আমার আপনার নবী কান্না করতেছে, মাটির মধ্যে পানি পড়লে কাদা যুক্ত হয়ে যায়, আপনার আমার নবীর চোখের পানি দিয়া রওজার মাটিগুলো কাদাময় হয়ে যাবে। নবী কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নবীজির কাফনের কাপড় খাওয়ার জন্য প্রাণীদেরকে, পোকাদেরকে হারাম করে দিয়েছেন। নবীর একটা কাফনের কাপড়ও নষ্ট হবে না, কিছুই নষ্ট হবে না। আমার আপনার নবী কাদাময় জায়গা থেকে ময়লা যুক্ত কাপড় নিয়া দাঁড়ায়া কবরের সামনে দাঁড়ায়া, সামনে দেখবে কাউরে দেখা যায় না, পেছনে কাউরে দেখা যায় না, ডানে কাউকে দেখা যায় না, বামে কাউকে দেখা যায় না। আমার আপনার নবী মনে মনে ভাবতেছে হয়তোবা আল্লাহ আমার সবার পেছনে ঘুম থেকে উঠায়া আমার উম্মত গুলাকে আল্লাহ জাহান্নামে পাঠায়া দিয়েছে। এবার হযরত জিবরাইল ডাক দিয়ে বলে নবী, ওগো সরকারে দো আলম নবী, চলেন চলেন চলেন, আল্লাহ তাআলা আপনার আল্লাহর পাশে ডান পাশে একটা চেয়ার রেডি করে রেখেছেন, আপনি বসবেন। তারপরে আল্লাহ তাআলা আজকে ময়দানে মাহশারের বিচার কার্য শুরু করবে। আমার আপনার নবী কান্না নিয়া, চোখ ভর্তি পানি নিয়া জিব্রাইলকে ডাক দিয়া বলবে, জিব্রাইল হাসরের ময়দানে যাব পরের কথা, আগে আমাকে জানায়া দে
ডাইনে আমি কাউকে দেখি না, বামে আমি কাউকে দেখি না, সামনে কোনো উম্মত দেখা যায় না, পেছনে কোনো উম্মত দেখা যায় না। আমার উম্মত গুলাকে আল্লাহ কি জাহান্নামে দিয়া দিছে, বলেন আল্লাহু আকবার। এইবার নবীকে ডাক দিয়া জিব্রাইল কয়, না গো নবী না, আপনি তো এমন একজন নবী, আপনার আদেশ নেওয়ার জন্য আল্লাহ তাআলা ময়দানে মাহশারি তো কায়েম করেন নাই, তো আপনার উম্মতদেরকে আল্লাহ কিভাবে জাহান্নামে দিবে? আপনি আগে যায় সভাপতির আসনে বসে, আপনি সভাপতির আসনে বসে আল্লাহকে আদেশ দিবেন, আপনার আদেশ পায়া আল্লাহ তাআলা ময়দানে মাহশারের কাজ শুরু করে দিবে, বলি সুবহানাল্লাহ। এইবার নবীজি যখন হাসরের ময়দানে নবীকে নেওয়া হয়, আমার আল্লাহর আরশে আজিমের পাশে একটা চেয়ার রেডি করে রাখা হয়েছে। হাদিসের মধ্যে আমার নবী জানায়া দেয়, ওই চেয়ারের এরকম হাতল আছে, হাতলের মধ্যে আল্লাহর নবী হাত দিয়া দাঁড়ায়া থাকবেন। আল্লাহ বলবেন, হাবিব বসেন বসেন, আপনি কেন বসেন না? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আজকে যদি আমি বসি, আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে জান্নাতে নিয়ে যাবে কে? বলি সুবহানাল্লাহ। আপনার আমার নবী হাতলের উপর হাত লাগায়া নবী যেই ডাক দিয়া কয়, ওগো আল্লাহ আজকে বসবো না, আমি আমার উম্মতদেরকে জানায়া দিয়েছি ময়দানে মাহশারে আমাকে তিন জায়গায় পাওয়া যাবে। 1 নাম্বার জান্নাতের গেটের মধ্যে আমি নবীকে পাওয়া যাবে, 2 নাম্বার জাহান্নামের গেটের সামনে আমি নবীকে পাবা, আর নাইলে আমাকে মিজানের দাঁড়িপাল্লার সামনে গিয়ে পাবা। ওগো আল্লাহ আপনি জানায়া দেন, এই 3 জায়গা ছাড়া যদি আজকে আপনার সাথে বসি, আমার উম্মতরা যদি খোঁজে, আমি নবীকে খুঁজে পাবে না। ওগো আল্লাহ বসবো না, আমাকে অনুমতি দেন, আমি আমার উম্মত গুলাকে নিয়ে তোমার জান্নাতে চলে যাব, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বসবেন না। মাকামে মাহমুদ একটা জায়গা আছে, আমি কালকে আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা জানি না। মাকামে মাহমুদ হলো একটা বিশেষ জায়গা যেখানে শুধুমাত্র বিশেষ মানুষই যেতে পারে। আপনি আমি সব জায়গায় যেতে পারবো না, কিছু বিশেষ জায়গায় আমাদের যাওয়া নিষেধ সরকারের পক্ষ থেকে। মাকামে মাহমুদে হযরতে আদম নবী, উম্মতরা পাগল পারা হয়ে আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে, আরে আল্লাহ গন্ধম ফল খাইতে নিষেধ করেছিল, ফল খায়া আমি তো অপরাধী, তোমাদেরকে বাঁচাবো কি? প্রত্যেকটা নবী উম্মতদেরকে তাড়ায়া দিবে, সর্বশেষ তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়িয়া উম্মতের মায়ায় নবীজি কান্না করতে থাকবেন। ছোট বাচ্চাদের মতো নবী ফোপায়া ফোপায়া কানবেন। নবীর চোখ দিয়া মাকামে মাহমুদের জায়গা চোখের পানি দিয়া ভইরা যাবে। আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়া বলবে, হাবিব দুনিয়াতে 63 বছর উম্মতের জন্য কেঁদেছে, আজও কি নবী উম্মতের জন্যই কাঁদবেন? আপনার উম্মতের জন্য এত মায়া কেন? এত মায়া কেন? কোন নবী তো এত কাঁদে না, আপনি মুহাম্মদ কাঁদেন কেন? আপনি এত পাগল হইছেন কেন উম্মতের জন্য? নবীজি এইবার কান্নাময় চোখ নিয়া নবীজি বলবেন, পাগল হব না, কি করব? অনেক নবীরা হায়াত পাইছে বেশি, আমারে হায়াত দিছেন কম। অনেক নবীর উম্মতরা হায়াত পাইছে বেশি, আমার উম্মতরা হায়াত পাইছে কম। অনেক নবীরা বেশি বেশি আমল করেছে, আমার উম্মতরা আমল করছে কম। পাগল আমি হব না তো কোন নবী হবে? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার নবীজিকে ডাক দিয়া বলবে, হাবিব মাথা উঠায়া দেন। ওগো নবী, আজকে আপনি যা চাবেন আল্লাহ সব দিয়ে আপনাকে ধন্য করে দিবে। আমার আপনার নবী উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। হাসরের ময়দান আবার
দৌড়ায় আসবে, আবার জাহান্নামী উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে দিবে। এইভাবে নবীজি আমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবেন। এইবার একটু আওয়াজ দিয়ে বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বাবা ভুলে যাবে, মা ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। বাবা ভুলে যাবে, দাদা ভুলে যাবে। শুধুমাত্র যে নবী আমার আপনার জন্য ছটফট করবে, এইবার একটু আওয়াজ দিয়ে বলেন, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? দ্বিতীয় নাম্বার আলোচনা, ইয ক্বালা লিসাহিবি, হযরতে আবু বকর আল্লাহর নবীজির একজন জলিলুল কদর সাহাবী। হযরতে আবু বকরের দাম কেমন জানেন? আল্লাহর নবীর এত সাহাবী। হযরতে ওমরও আল্লাহর নবীর সাহাবী, হযরতে হানজালাও আল্লাহর নবীর সাহাবী, হযরতে আবু বকরও আল্লাহর নবীর সাহাবী। আবু বকরের দাম কত? বলে আবু বকর সব সাহাবীর আগে জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, আমার সমস্ত উম্মতের আমলনামা এক পাল্লায় দাও, আবু বকরের আমলনামা আরেক পাল্লায় দাও। হযরতে আবু বকরের আমলনামায় ভারী হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো আবু বকরের দাম কেন বেশি হলো জানার দরকার আছে না? এইবার কিছু জানার দরকার থাকলে আপনাদের মানারও কিছু দরকার আছে। আলোচনা শেষে আপনাদেরকে বলবো। হযরতে আবু বকর বলে মক্কার জমিনে সবচাইতে দামি একজন সাহাবী ছিলেন, একজন বিশিষ্ট ব্যবসায়ী। টাকা পয়সার কোনো কমতি ছিল না। দামি রেশমের কাপড় পইরা আবু বকর মক্কার জমিনে হাঁটে। সাকসেসফুল কিছু বিজনেসম্যানের মধ্যে হযরত আবু বকরও একজন সাকসেসফুল বিজনেসম্যান। বলে নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। ডাক দিয়া বলে, নবী, আবু বকরের নিজস্ব কোনো মাল নাই, সম্পদ নাই। এখন আবু বকরের মালগুলাও ইসলামের মাল হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী তাবুকের যুদ্ধের জন্য সব সাহাবায়ে কেরামকে মদিনার মসজিদে নববীর মধ্যে আলান করে দিলেন, এ সাহাবায়ে কেরাম কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করা লাগবে, কার বাসার মধ্যে কি আছে হাজির করে দাও। আবু বকর এই কথা শুনিয়া দৌড় দিয়া বাসার মধ্যে হাজির হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। বাসার মধ্যে হযরতে আবু বকর হাজির। ডাক দিয়া বিবিকে বলে, বিবি আমার, বাসার মধ্যে কি আছে সব কিছু দিয়া দাও, আমি সব কিছু নবীজির দরবারের মধ্যে গিয়া পেশ করে দিব। আল্লাহর নবী ইসলামের জন্য, যুদ্ধের জন্য মাল চেয়েছে। যা কিছু আছে সব কিছু একটা পোটলার মধ্যে বাইন্দা আমাকে দাও, আমি নবীজির কাছে আমার মাল ইসলামের জন্য দিয়া দিব। বলি সুবহানাল্লাহ। আবু বকর সব কিছু একটা পুটলার মধ্যে বাইন্দা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর কাছে নিয়ে গিয়া উপস্থিত করেছেন। মেম্বরের মধ্যে আপনার আমার নবী বসা। আপনার আমার নবীর পায়ের সামনে আবু বকরের মালের পোটলাইনা ফেলায়া দিছে। আবু বকর ডাক দিয়া কয়, নবী, বাসার মধ্যে যা ছিল সব আপনার খেদমতে হাজির করেছি। আপনার আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, সব যদি তুমি আমার জন্য, ইসলামের জন্য দিয়ে দাও, তাহলে তোমার বাড়ির মধ্যে তুমি নিজের ফ্যামিলির জন্য কি রেখে এসেছো জানায়া দাও। আবু বকর ডাক দিয়া কয়, রাসূল, যে আল্লাহর জন্য আপনার কাছে মাল দিয়া দিলাম, ওই আল্লাহ কি নাই আমার পরিবারকে রক্ষা করার জন্য? বলেন সুবহানাল্লাহ। ওমরও মাল নিয়ে আসছে, তবে ওমর নিয়ে আসছে যা কিছু ছিল তার অর্ধেক, আবু বকর নিয়ে আসছে সবকিছু। ওমরের মালগুলো ছিল দামি। আবু বকরের মালের পোটলা যখন আপনার আমার নবী খুললেন, তাফসীরের কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে, নবীজি জার জার করে কান্না করে বুকটা ভেসে দিয়েছে। এই জন্য আবু বকরের দাম আল্লাহর কাছে এত বেশি।
আবু বকর নাই তো কিছু, সব তো ইসলামের জন্য দিয়েছে। বাড়ির মধ্যে লবণের ঘটি ছিল, বাটি ছিল, মগ ছিল, বদনি ছিল, কিছু মস্ক ছিল পানি উঠানোর জন্য, এগুলা মাল ছিল, সব টাকা আগেই খরচ করেছে ইসলামের জন্য। বলে এগুলা ছিল, এগুলা পুটলা ভাড়ায়া আল্লাহর নবীর খেদমতে এসে বলতেছে, নবী এগুলা আছে, এগুলা ছাড়া আবু বকরের কিছু মাল নাই, এগুলাও ইসলামের জন্য আপনার রাস্তায় আপনার কদমে ফেলাইয়া দিলাম। বলি সুবহানাল্লাহ। ঘরের মধ্যে 2 মিনিটে আলোচনা শেষ করে দিব। ঘরের মধ্যে একদিন রাত্রেবেলা নবীজি কি যেন খুঁজতেছেন। এইবার দেখেন, একটু মাথাটা খাটান, তারাও সাহাবী, তারাও মানুষ, আমরাও মানুষ, তাদের দাম বেশি, আমরা দামি না কেন? হযরতে আয়েশা বলে, আমি আমার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর থেকে আমার বাবার বাড়ির মধ্যে আসলাম। আয়েশা, আমি ঘুমাইছি, মাঝরাত্রে দেখি আমার বাবা কি যেন খুঁজতেছে। আমি ডাক দিয়ে বললাম, বাবা সকালে যা ছিল আপনি নবীর কাছে হাজির করেছেন। ওগো বাবা, আর তো কিছুই নাই, আপনি তাও কি খোঁজেন? এইবার আবু বকর ডাক দিয়া বলে, ও কন্যা আমার, এই একটা বেড়ার মধ্যে আমি একটা সুই রেখেছিলাম গো মা। ও মা, এই বেড়ার মধ্যে আমি একটা সুই রেখে দিয়েছিলাম, আমি সব কিছু নবীর কাছে দিয়েছি। ও গো মা, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়া কয়, আবু বকর সব কিছু ইসলামের পথে দিলি, একটা সুই কেন বাড়ির মধ্যে রেখে দিয়েছিস? এরে আবু বকর, এই সুইয়ের কারণে যদি আল্লাহ আমাকে তার ময়দান থেকে দূর দূর করে তারায়া জাহান্নামের মধ্যে দিয়া দেয়, এ মা, এই সুই আমি যতক্ষণ পাবো না, আমি আবু বকর বিছানায় মাথা লাগাবো না। বলি সুবহানাল্লাহ। মাঝরাত্রে সুইটা খুঁজে এই সুইটাও নবীর দরবারে গিয়া দিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। সব দিতে দিতে আলোচনা শেষ, 1 মিনিটে ফিনিশিং টানবো। সব দিতে দিতে আবু বকরের আগে দামি ব্র্যান্ডের কাপড় পরে ঘুরতো, রেশমি কাপড়, ব্র্যান্ডের কাপড় ছিল ওই সময় মক্কার মধ্যে, মদিনার মধ্যে। ব্র্যান্ডের কাপড় বলতে রেশমি কাপড়, এইটা পরে আবু বকর ঘুরতো, কারণ সাকসেসফুল বিজনেসম্যান। সব দিতে দিতে এত ফকির হয়ে গিয়েছেন, সালাত চট পড়ে এইবার নবীজির দরবারের মধ্যে হযরতে আবু বকর এসেছেন। বলেন আল্লাহু আকবার। কিচ্ছু নাই। এবার নবীজি হযরতে আবু বকরকে দেখে, নবী আমার কাঁদতে কাঁদতে, নবীজির দাড়ি মোবারক ভিজে, নবীর বুকটা ভিজেছে। নবী আমার বলতেছে, আবু বকর, এখন সালাত চট পড়া বুঝি তুমি আমার সামনে ঘোরো? হে আবু বকর, ইসলামের জন্য সব দিয়েছো, ও আবু বকর কোনো অভিযোগ আছে নাকি আমার প্রতি, আল্লাহর প্রতি? এইবার আবু বকর ডাক দিয়ে বলে, রাসূল আমার, আপনি আমার কোনো অভিযোগ নাই, আমার কাছে আরো কিছু থাকলে আমি সব আপনার কাছে দিয়া দিতাম। পরক্ষণের মধ্যে ওহী নাজার ঘন্টা বাজে গেল। ওহী যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল, ওহী নাজিল করার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে হাজির হয়ে গেছে। নবী এবার লক্ষ্য করে দেখে, হযরতে জিবরাইলের শরীরের মধ্যে হযরতে আবু বকর সালাত চট পড়েছে। হযরতে জিবরাইল সালাত চট পড়ে নবীর দরবারে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমার আবু বকর না হয় সম্পদ দিতে দিতে আবু বকর নিঃস্ব হয়ে গেছে। হে জিবরাইল, তোমার কি হইল? তুমি আবু বকরের পোশাক পরে এসেছো। এইবার হযরতে জিবরাইল ডাক দিয়া কয়, আবু বকরকে আমার আল্লাহ এত ভালোবাসেন, আবু বকরকে আমার আল্লাহ এত কবুল করেছেন, আবু বকরকে আমার আল্লাহ জান্নাতীদের প্রথম কাতারে আবু বকরের নাম লেখা দিয়েছে। বলি সুবহানাল্লাহ। শুধু আমি জিবরাইল না রে নবী, আল্লাহ তাআলা আসমান এবং
সমস্ত জমিনের ফেরেশতাদেরকে আজকে আবু বকরের রঙে রঙিন বানায়া সকলকেই সালার চট পরায়া ঘুরাইতেছে, বলি সুবহানাল্লাহ। এর জন্য কি বুঝলেন যে টাকা এক নাম্বার ঈমান তো থাকবেই, দ্বিতীয়ত আমাদের সম্পদ আমরা ইসলামের কাজে খরচ করব। এই জন্য আপনাদের কাছে বিশেষ আহ্বান, আমি শুধু বলি আপনাদেরই মসজিদ আপনাদেরই থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম যদি ইসলামের রাহে পরিচালিত করতে চান, যারা ওয়াদা করেছি তারা তো দিবই, যারা নিয়ত করেন খাঁটি নিয়ত করেন ইনশাআল্লাহ, মনে রাখবেন আল ইসমু আজল আল হিম্মাতু ইসমে আজম, বান্দার হিম্মতটাই ইসমে আজম। বান্দার নিয়ত যদি খাঁটি হয় মনে রাখবেন রাতের আধারেও বান্দার পকেটে আল্লাহর পক্ষ থেকে মাল আসা শুরু হয়, বলি সুবহানাল্লাহ। আল হিম্মাতু ইসমে আজম, হিম্মত করে 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা যদি 10 জন হাতে নেই, একটা মসজিদ কেন সাথে আরেকটা মাদ্রাসাও করা যাবে, শুধু মনটাকে একটু প্রশস্ত করেন। যদি মনটা প্রশস্ত করেন, সিদ্দিক আকবর 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহ সিদ্দিক আকবরের মতো কবুল না করলেও তার কাতারেও যদি আপনার নামটা লিখে দেয় তো জীবনটা এতেই ধন্য হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে ওয়াদা ডেট না, ওয়াদা। আপনারা যারা ওয়াদা করেছেন, এটা একটা বরকতময় সময় চলতেছে, হজের মৌসুম। আপনারা বেশি বেশি টাকা দান করেন, হুজুরদের কাছ থেকে দোয়া নেন। আমরা হজে যাইতে পারি নাই, হজের লাব্বাইকের সঙ্গে যদি আল্লাহ আমাদের দোয়াটাও কবুল করে নেন, আপনারা বাংলার জমিনে থেকেই উমরা হজের একটা সওয়াব পেয়ে যাবেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি মসজিদের কাজে, ভালো উন্নয়নমূলক কাজে আমরা এগিয়ে আসবো ইনশাল্লাহ। মনে রাখবেন আপনার আমার টাকা যেন ওই মূর্তির কাজে খরচ না হয়, আপনার আমার টাকা যেন যাত্রী সেজদা হবে মসজিদ থেকে, কিন্তু কবরের মধ্যে আপনার সন্তান একদিন আপনার কবরের পাশে দাঁড়ায়া দোয়া পড়তে ভুলে যেতে পারে, আপনার বিবি আপনার কথা ভুলে যেতে পারে, আপনার ভাই আপনার কথা ভুলে যেতে পারে, কিন্তু মসজিদে টাকা থাকার কারণে মুসল্লিরা যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর কসম করে বলি আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তাদের দোয়া, তাদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই লফজগুলা আপনার আমার কবরের মধ্যে পৌঁছে যাবে। মনে রাখবেন ফেরেশতা যদি ওই সময় আপনার আমার কবরে আযাব দেওয়ার জন্য অবতীর্ণ হয়, এই দানের ওসিলায় এই টাকা ইসলামের পথে খরচ করার জন্য, আল্লাহর মসজিদকে উন্নয়নশীল করার জন্য যদি খরচ হয়, আল্লাহ তাআলা একটা সিজদাই আপনার জান্নাতে যাবার কারণ বানাতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।